চিংড়ি মাছ পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। আর যেহেতু আজকে চিংড়ি মাছের মালাইকারি করছি, তাই চিংড়িটাকে আমি সুন্দরভাবে ডেকোরেশন করে নেব, তাই না? তো আমি চিংড়ি মাছে কোনো খোসা ফেলাবো না, কিন্তু কী করতে হবে আমাকে, চিংড়ি মাছের মাথার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে। তাই চিংড়ি মাছ একটা কেচির সাহায্যে আমি কাটতে সবসময় পছন্দ করি চিংড়ি মাছ, তাহলে খুব সহজেই আমার কাটা যায়। কেচির সাহায্যে আমি চিংড়ি মাছের সেই মাথার সামনের অংশ কেটে ফেললাম, এবং তার ভিতরে দেখুন কত বড় একটু ময়লা বের হলো। চোখ এবং ময়লা এগুলো ফেলে দিব। তারপরে চিংড়ি মাছের হাত পা কেটে দিলাম, কারণ হাত পা থাকলে তো ভালো লাগে না দেখতে, খেতেও ভালো লাগবে না। তাই তো তার হাত পা আমি ফেলে দিলাম। এবার যেহেতু চিংড়ি মাছের খোসা আমি ফালাবো না, কিন্তু চিংড়ি মাছের ভিতরে মশলাও ঢুকতে হবে, এবং চিংড়ি মাছের পিঠের অংশে একটি কালো তারের মতো থাকে, কিন্তু তারের ভিতরে ময়লা থাকে। এটি ফেলে দিতে হবে, নইলে এটি খাবার সময় প্লেটে থাকলে দেখতেও ভালো লাগে না, আর ভক্তিও আসে না। আর এই তো এবার লেজের বাকি অংশ কেটে ফেললাম। এবার দেখুন কি সুন্দর হলো চিংড়ি মাছের মালাইকারি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল।